আমাদের সচিব মহোদয়দের, আমাদের উপদেষ্টা মহোদয়দের বেতন হয় আমাদের শ্রমের ঘামের বিনিময়, এবং আমরা বেতন এই জন্যই চাই তাদেরকে যে তারা ভালো থেকে আমাদের দেখভাল করবেন। কিন্তু কতটুকু করেন এগুলো শ্রমিকের মাঝে আমি কথা বলতে চাই না। আমি আশা করব যে আমরা দুইটা কমিশনের রিপোর্ট পেয়েছি, আমরা দেখেছি পার্টিগুলো হয়েছে, বিশেষ করে শ্রম কমিশন তারা রিপোর্ট করেছে, সরকারের কাছে সুপারিশ করেছেন যারা মজুরির বিনিময়ে কাজ করে তার সকলেই শ্রমিক, সে ঘরে হোক আর বাইরে হোক, মজুরির বিনিময় শ্রম বিক্রি করে যারা টাকার বিনিময় তারা প্রত্যেকেই শ্রমিক, তাদেরকে শ্রম আইন অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু বর্তমানে যে শ্রম আইন আছে তাতে মাত্র 15 ভাগ শ্রমিক এই সুরক্ষা পায়, মাত্র 15 ভাগ, আর 85 ভাগ এই শ্রমিক আইনের মধ্যে নেই। তারা যেমন করো তেমন চলো, মালিকদের খেয়াল খুশি মতন চলছে, এইটা একটা সভ্য দেশ করতে পারে না। জাপান দাবি করেছেন আজ থেকে অনেক বছর ধরে যে আমরা 8 ঘন্টা নয় 6 ঘন্টা কাজ করতে চাই, আর আমাদের টাকা পিছনে যায় 10 ঘন্টা হয়ে যায়। ওরা বলছে 8 ঘন্টা নয় 6 ঘন্টা কাজ করবো, আর আমাদের এখানে গার্মেন্টস মালিকরা 10 ঘন্টা কাজ করাই নিয়ে আইন। এটা একটা সভ্য সমাজ বলা যায় না বন্ধুরা। তাই আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকের ঐক্য 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 ছাড়া কিছু নেই, একমাত্র সাংগঠনিক ঐক্য। আমরা স্লোগান দিই দুনিয়ার বন্ধুরা খাও, কিন্তু নেতাই নেতা ঘা খাও না, এটি চলবে না। সারা দুনিয়ায় একটি ফেডারেশন, আমেরিকা একটি ফেডারেশন, ব্রিটেনে একটি ফেডারেশন, ফ্রান্সে একটি ফেডারেশন, নেদারল্যান্ডে একটি ফেডারেশন, ইটালিতে একটি ফেডারেশন, জাপানে একটি ফেডারেশন, অনেকগুলো ফেডারেশন, কিন্তু একটা কনফেডারেশন করেছে। আমরা কি ছোট্ট দেশ? আমাদের রেজি নাম্বার 43, এরপর আরো 2টা হয়েছে 45, তার মানে আমরা 45 ভাগে বিভক্ত। এই যে শ্রমিকদের অধিকার আদায় হবে, তারপরে তো আছে আর এক রকম রাজনৈতিক দলের